ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। আজকে এই ক্লাসে তোমাদের তৃতীয় সেমিস্টারের দর্শনের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও তোমাদের মধ্যে যারা অনলাইন ক্লাসের চিন্তা ভাবনা করছো, তোমাদের জন্যও এই ক্লাসের শেষের দিকে আমি অনলাইন ক্লাসের বিষয়েও কিছু কথা বলবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। তাহলে দেখো, তৃতীয় সেমিস্টারেও কিন্তু তোমাদের দুটো ইউনিট রয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এ কি পড়তে হবে? ইউনিট 1-এ পড়তে হবে অধিবিদ্যার স্বরূপকে। তাহলে ইউনিট 1-এ পড়তে হবে অধিবিদ্যার স্বরূপ। অধিবিদ্যা কি তোমরা জানো, তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো যে অধিবিদ্যা হচ্ছে দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে সেই শাখাকে কিন্তু এবার পড়তে হবে। এবার ইউনিট 1-এর মধ্যে আবার দুটো সাব ইউনিট রয়েছে, একটা হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা আর অন্যটি হচ্ছে ভারতীয় অধিবিদ্যা। দেখো, পাশ্চাত্য অধিবিদ্যা থেকে তোমাদের কিন্তু পড়তে হবে 3টি অধ্যায়। প্রথম অধ্যায় কি রয়েছে? প্রথম অধ্যায় রয়েছে দ্রব্য। দ্বিতীয় অধ্যায় কি রয়েছে? দ্বিতীয় অধ্যায় রয়েছে কার্যকারণ সম্বন্ধ। তৃতীয় অধ্যায় কি রয়েছে? তৃতীয় অধ্যায় রয়েছে দেহমন সমস্যা। তাহলে এই যে পাশ্চাত্য অধিবিদ্যায় তোমাদের পড়তে হচ্ছে কটা অধ্যায়? পাশ্চাত্য অধিবিদ্যায় তোমাদের পড়তে হচ্ছে 3টি অধ্যায়। এই পাশ্চাত্য অধিবিদ্যা থেকে বরাদ্দ রয়েছে কত নম্বর? পাশ্চাত্য অধিবিদ্যা থেকে বরাদ্দ রয়েছে 12 নম্বর। অর্থাৎ এই 3টা অধ্যায় থেকে আসবে তোমাদের 12টা এমসিকিউ। এবার চলো ভারতীয় অধিবিদ্যায় যদি আমরা দেখি, তাহলে ভারতীয় অধিবিদ্যায় আমাদেরকে দুটো অধ্যায় পড়তে হবে। তাহলে ভারতীয় অধিবিদ্যায় কটা অধ্যায় পড়তে হবে? দুটো অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায় কি? বেদান্তের প্রাথমিক ধারণা, এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে শঙ্করাচার্যের মতে ব্রহ্ম এবং মায়া। তাহলে এই দুটো অধ্যায় কিন্তু আমাদের ভারতীয় অধিবিদ্যা থেকে পড়তে হবে। বোঝা গেল? তাহলে ভারতীয় অধিবিদ্যা থেকে থাকছে কত নম্বর? ভারতীয় অধিবিদ্যা থেকে থাকছে 8 নম্বর। তাহলে দেখো, পাশ্চাত্য অধিবিদ্যা থেকে থাকছে 12 নম্বর এবং ভারতীয় অধিবিদ্যা থেকে থাকছে কত? 8 নম্বর। তাহলে টোটাল হয়ে গেল কত? টোটাল হয়ে গেল 20 নম্বর। তাহলে অধিবিদ্যার স্বরূপ থেকে থাকছে কত নম্বর? 20 নম্বর। অর্থাৎ 20টা এমসিকিউ কিন্তু ইউনিট 1 থেকে আসবে। এবার চলো ইউনিট 2। দেখো, ইউনিট 2-এ কি পড়তে হবে? ইউনিট 2-এ আমাদের ব্যবহারিক নীতিবিদ্যা পড়তে হবে, তার সঙ্গে সমাজ দর্শন পড়তে হবে এবং রাষ্ট্র দর্শনকেও পড়তে হবে। অর্থাৎ রাষ্ট্র দর্শন, সমাজ দর্শন এবং ব্যবহারিক নীতিবিদ্যা, এই 3টা বিষয় নিয়ে তৈরি করেছে ইউনিট 2। দেখো, ব্যবহারিক নীতিবিদ্যায় আমাদের পড়তে হবে দুটো অধ্যায়, আত্মহত্যা ও সৌজন্য হত্যা, এবং পড়তে হবে কি? পরিবেশগত নীতিবিদ্যা। তাহলে আত্মহত্যা ও সৌজন্য হত্যা এবং পরিবেশগত নীতিবিদ্যা পড়তে হচ্ছে আমাদের ব্যবহারিক নীতিবিদ্যা থেকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল এথিক্স থেকে। সমাজ দর্শন থেকে কি পড়তে হবে? সমাজ দর্শন থেকে আমাদের পড়তে হবে বিশেষ করে এই 4টা বিষয়কে: সমাজ, সম্প্রদায়, সংঘ, সমিতি, অনুষ্ঠান, প্রতিষ্ঠান। এই 4টা বিষয়কে বা এই 4টা কনসেপ্টকে কিন্তু আমাদের পড়তে হবে সমাজ দর্শন থেকে। রাষ্ট্র দর্শন থেকে আমাদের পড়তে হবে শুধুমাত্র দুটো কনসেপ্টকে, এক হচ্ছে রাষ্ট্র আর অন্যটি হচ্ছে আইন। তাহলে রাষ্ট্র এবং আইন এই দুটো বিষয়কে আমাদের পড়তে হবে রাষ্ট্র দর্শন থেকে। সমাজ, সম্প্রদায়, সংঘ, সমিতি, অনুষ্ঠান, প্রতিষ্ঠান, এই 4টা বিষয় পড়তে হবে আমাদের সমাজ দর্শন থেকে। আত্মহত্যা ও সৌজন্য হত্যা এবং পরিবেশগত নীতিবিদ্যা, এই দুটো বিষয়কে আমাদের পড়তে হবে বা এই দুটো অধ্যায়কে আমাদের পড়তে হবে ব্যবহারিক নীতিবিদ্যা থেকে। তাহলে ইউনিট 2-এ কত নম্বর থাকছে? তাহলে দেখো, ইউনিট 1-এ 20 নম্বর থাকছে, ইউনিট 2-এ থাকছে 20 নম্বর। এই হচ্ছে তোমাদের টোটাল 40 নম্বর, অর্থাৎ 40টা এমসিকিউ। তাহলে ইউনিট 1-এ 20 এবং ইউনিট 2-এ 20। তাহলে এই হচ্ছে তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাস। এবার চলো, যারা অনলাইন ক্লাসের চিন্তা ভাবনা করছো, আমাদের টার্গেট তৃতীয় সেমিস্টার অনলাইন ব্যাচ 2026-এ কিন্তু ভর্তি চলছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তাহলে টার্গেট তৃতীয় সেমিস্টার অনলাইন ব্যাচে কি কি থাকছে? লাইভ ক্লাস থাকছে,
রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ম্যাটেরিয়ালস থাকছে, মক টেস্ট থাকছে, সমস্ত কিছু, অর্থাৎ অনলাইন ক্লাসে যা যা সুবিধা পাওয়া যায় সেই সমস্ত কিছুই কিন্তু তোমরা টার্গেট তৃতীয় সেমিস্টার অনলাইন ব্যাচে পেয়ে যাচ্ছ। এখানে আরেকটা সুবিধা রয়েছে, এই যে লাইভ ক্লাসের পাশাপাশি যদি কেউ ক্লাসে উপস্থিত হতে না পারো তাহলে কিন্তু তোমাদের জন্য থাকছে রেকর্ডেড ক্লাস। এই রেকর্ডেড ক্লাস থাকছে কিন্তু 6 মাস পর্যন্ত, অর্থাৎ এই 6 মাসের মধ্যে যে কোনো সময়ে তুমি রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারো। এছাড়াও পিডিএফ ম্যাটেরিয়ালস প্রত্যেকটা ক্লাসের 2 দিন কিংবা 3 দিন আগে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা সেগুলো প্রিন্ট করতে পারো কিংবা খাতায় লিখে নিতে পারো। অবশ্যই ক্লাসের সময় কিন্তু সেই প্রিন্ট কপি কিংবা তুমি যেটা খাতায় লিখেছো সেটা কিন্তু ক্লাসের সময় রাখতে হবে, কারণ যা ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে সেটাকেই লাইন বাই লাইন তোমাদেরকে বোঝানো হবে। এর জন্য আমরা একটা কথাই বলি যে ফিলোসফি টিউশন প্রশ্ন উত্তর ছাত্রছাত্রীদের মুখস্থ করায় না। ফিলোসফি টিউশন প্রত্যেকটা টপিককে সেইভাবে ব্যাখ্যা করে, সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে, যে ব্যাখ্যা থেকে ছাত্রছাত্রীরা নিজেরাই প্রশ্ন উত্তর তৈরি করতে পারে। যদিও আমরা প্রত্যেকটা অধ্যায়ের শেষে এমসিকিউ প্র্যাকটিস করাই, এমসিকিউ এর মক টেস্ট কিন্তু আমরা অনলাইন মক টেস্ট করাই। এবং এই অনলাইন ব্যাচে ভর্তি হতে গেলে কি করতে হবে? এই অনলাইন ব্যাচে ভর্তি হতে গেলে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নম্বরে তোমরা ফোন করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ফি কত রাখা হয়েছে? ফি রাখা হয়েছে শুধুমাত্র 599 টাকা, অর্থাৎ 599 টাকায় কিন্তু তোমরা 6 মাস ক্লাস করতে পারছো এবং তোমাদেরকে ফুল প্রিপেয়ার্ড করে কিন্তু দেওয়া হবে এই 6 মাসে, যাতে তোমরা ফাইনাল পরীক্ষায় 40-এর মধ্যে 40-এ টার্গেট করতে পারো। সেরকম ভাবে তোমাদেরকে কিন্তু প্রিপেয়ার্ড করা হবে। তাহলে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেবে। তাহলে এই হচ্ছে দর্শনের সিলেবাস এবং তার সঙ্গে অনলাইন ক্লাসের বিস্তারিত আলোচনা। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পারলে ক্লাসটিকে শেয়ার করে দেবে।